আসসালামু আলাইকুম। নন মেজর কেমিস্ট্রি 1 চ্যাপ্টার 5 এর জারণ বিজারণ সংবলিত বিভিন্ন সমস্যাবলী নিয়ে আজকে আলোচনা করব। তো এই অধ্যায় থেকে বেশি একটা কোশ্চেন হয় না, যদি হয় তাহলে এই জারণ বিজারণ এর মাধ্যমে জারণ অর্ধবিক্রিয়া, যে বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে এই যে একটা সমীকরণ দেওয়া থাকবে বা বিক্রিয়া থাকবে, এটা সমতাকরণ করতে হবে, শুধু এটুকুই দেওয়া থাকবে। আর আরেকটা জিনিস আসে যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয়। এই দুই ধরনের কোশ্চেন বাদে এই অধ্যায় থেকে বেশি একটা কোশ্চেন আসে না বা অন্য কোশ্চেন আসতেও দেখা যায় না। তো এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে। তো আমরা চলো একেবারে বেসিক থেকে শুরু করব। আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি, অনেকে আবার জারণ বিজারণ অধ্যায় কঠিন লাগে, এই জন্য স্কিপও করে দিছি। তো আজকে যদি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে পারো তাহলে তুমি শিখতে পারবা। একটু ধৈর্য ধরে দেখতে হবে, হয়তো বা ভিডিওটা একটু লেন্দি হবে, আমি একটু বেসিক থেকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো, প্রশ্নটা হচ্ছে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং প্যারাসালফেটের বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ও আয়রনের জারণ সংখ্যার পরিবর্তন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে দেখাও। এটা এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটারই আরেকটা রূপ হচ্ছে তোমার ফেরাস সালফেট প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড। এটা আমাদের সমীকরণটা কি করতে হবে, পূর্ণ করতে হবে এবং সমতা করতে হবে। এটাও জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার মাধ্যমে আমরা করব। তো এই ধরনের এখানে তো একটা শুধু বিক্রিয়া লিখছি, তো এই ধরনের যত বিক্রিয়া আসতে পারে সব কিছুই আজকে যদি ভিডিওটা দেখো তাহলে করতে পারবে ইনশাল্লাহ। কারণ কেমিস্ট্রিতে পূর্বের যে কোশ্চেন আছে এগুলো দেয়, আবার নতুন করে দিয়ে দিতে পারে। তাহলে আজকের ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবা। আমি একটু বেসিক থেকে শুরু করব। তো চলো শুরু করি। তো প্রথম কথা হচ্ছে জারণ কি। জারণ তো বুঝোই আমরা, একেবারে ছোটোবেলায় জানি যে জারণ মানে ছারণ। ছারণ কার ছারণ? ইলেকট্রনের ছারণ, তাই না? জারণ মানে ছারণ, আর বিজারণ মানে গ্রহণ। আমি একটু বেসিক থেকে শুরু করব, তোমরা একটু ধৈর্য ধরে দেখবা, আর কিছুই লাগবে না। দেখো, জারণ মানে ছারণ, বিজারণ মানে গ্রহণ। এখানে কিছু একটা কথা আমাদের একটু বুঝতে হবে। দেখো, আমি যদি সোডিয়াম লিখি, সোডিয়ামের কয়টা থাকে? সোডিয়ামের ক্ষেত্রে দেখো তো, সোডিয়াম যখন আমরা লিখি, এখানে সোডিয়াম আছে, এর বাইরে কয়টা থাকে? এর বাইরে, এখানে তো বাইরে কি আর একটা ইলেকট্রন থাকে না? এখানে কয়টা থাকে? একটা, দুই, ভিতরে থাকে দুইটা, এখানে থাকে হচ্ছে 8টা, 2 আর 8 10, আর বাইরে থাকে একটা। যখন এই সোডিয়াম আয়নটা বাইরের যে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে তখন এই সোডিয়াম প্লাস হয়ে যায়। একটা ইলেকট্রন যখন ছেড়ে দিবে তখন সোডিয়ামটা প্লাস হয়ে যাবে। মানে সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দিবে তখন সোডিয়াম প্লাস হয়ে যাবে। মানে এইখানে কি হয়েছে দেখো, এটা কিন্তু জারণ হয়েছে। এখানে কি হয়েছে? এখানে জারণ সংঘটিত হয়েছে। এখানে জারণ সংঘটিত হয়েছে। এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া বলতে পারো। এটা জারণ অর্ধ বিক্রিয়া বলতে পারি আমরা। মানে যেটা ছাড়বে, জারণ মানে ইলেকট্রন ছেড়ে দিবে। আবার দেখো যদি ক্লোরিন লিখি আমরা, ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে না? যখন একটা আসবে তখন 8টা হয়ে যাবে, তখন ক্লোরিন মাইনাস হয়ে যাবে। একটা ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হয়ে যাবে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে মাইনাস হয়ে গেছে। তো আবার একটু প্রথম থেকে দেখো, সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার জন্য সোডিয়াম প্লাস হয়েছে। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে। তো যে মৌলটা বা যে যৌগ বা যে যৌগমূলক বা যে মৌল একটা ইলেকট্রন ত্যাগ করে, যে ইলেকট্রন ত্যাগ করে সে হয় বিজারক। সে কি হয়? বিজারক। যে ইলেকট্রন ত্যাগ করে সে হয় বিজারক। যে গ্রহণ করে, যে ত্যাগ করে সে কি? বিজারক। আবার যে গ্রহণ করে, তো এটার নাম কি? এটার নাম হচ্ছে জারক। যে গ্রহণ করে এটার নাম কি? জারক। যে গ্রহণ করে সে হচ্ছে জারক। এটা হচ্ছে জারক। তার মানে এখানে কি প্রক্রিয়া সংঘটিত হচ্ছে? এখানে হচ্ছে তোমার বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ মানে এখানে গ্রহণ, বিজারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, যা হোক। তো যে ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রন ত্যাগ করে সে বিজারক, যে ত্যাগ করে সে বিজারক, যে গ্রহণ করে সে হচ্ছে জারক। তার মানে এখন একটু ক্লিয়ার করে নাও যে জারক আর বিজারক কোনটা, একটু ক্লিয়ার হয়ে গেছে আশা করা যায়। এখন দেখো, আমি আরেকটা বিক্রিয়া লিখি, সেটা হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট। এখান থেকে কি হয়? জিঙ্ক সালফেট হয় আর কপার হয়। এইখানে একটু খেয়াল করবা। তো এখানে জিঙ্কের জারণ সংখ্যা কত? 0। যখন একা থাকে, যখন একটা যৌগের মধ্যে বা বিক্রিয়ার মধ্যে একা থাকে, তখন এটার পুরাটার যে জারণ মান সেটা হচ্ছে 0 হয়। তো এটার পুরাটার জারণ মান 0 হয়। তবে এটার হচ্ছে সালফেট, এই যে সালফেট যে যৌগমূলক আছে, এটার মান হচ্ছে -2, এটার মান হচ্ছে +2। আবার দেখো এখানে কি জিঙ্কের, এটা হচ্ছে -2, এটা হচ্ছে +2।
এটা হচ্ছে জিরো হয়ে যাবে, যখন একা আছে তখন এটা জিরো। তো এখন দেখো জিঙ্ক থেকে এখানে আবার জিঙ্ক 2+ হয়েছে। এখানে দেখো তো জিঙ্ক কি বাড়ছে না, একটা বাড়ছে না, মানে কি হয়েছে এখানে দেখো এই কাহিনীটা কি হয়েছে এখান থেকে। এখানে কাহিনী হয়েছে জিঙ্ক ছিল, তারপরে কি করছে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, একটা ইলেকট্রন কি করে দিছে ত্যাগ করে, জিঙ্ক একটা ইলেকট্রন না সরি দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে। কথা কি ক্লিয়ার? আবার দেখো এখানে কপার 2+ আছে, কপার 0 হয়ে গেছে, তাই না? কপার 0, এখানে 2+ ছিল, দুইটা ছিল, এখানে কিন্তু কমে গেছে। কমে যাওয়া মানে হচ্ছে কমছে কেমনে, তো জিঙ্ক তার মানে কপার দুইটা ইলেকট্রন, কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। এখানে দেখো বিয়োগ দিয়া আমি বুঝেছি বর্জন, যোগ দিয়া বুঝেছি এখানে গ্রহণ করছে, তার মানে এটা কপার 0 হয়ে গেছে। তার মানে এই যে এখানে কপার হচ্ছে কি, কপার এখানে কি করছে গ্রহণ, যে গ্রহণ করে সে জারক, এক কথা শেষ, যে গ্রহণ করে সে জারক, যে বর্জন করে যে ত্যাগ করে সে কি বিজারক। এ কথাটাই আমরা একটু বুঝাইতে চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে তোমার, তো এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। তো জারণের ক্ষেত্রে এখানে আমরা কি করছি, জিঙ্ক -2 ইলেকট্রন লিখছি, এখানে না দুইটা ইলেকট্রন ছাড়াটা এখানে লেখা, আসলে এখানে লেখা উচিত না, লিখতে হয় ডান পাশে, লিখতে হয় কি এটা ডান পাশে লিখতে হবে। ওকে, মনে থাকবে? মানে এখানে যে ইলেকট্রনটা লিখছি এখানে লিখবা না, লিখবা এই পাশে, মনে থাকবে? তো এটা হচ্ছে তোমার জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া সংবলিত যে পড়াটা আছে, এটা বেসিকটা আমি একটু বুঝাই দিলাম। তো এখন একটা কথা আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এখন যে প্রক্রিয়াটা শিখবো সেটা হচ্ছে, মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে তারপরে আরেকটা কি আছে FeSO4, এই দুইটা নিয়ে তো আজকে আমাদের পড়া। এই দুইটার মধ্যে কোনটা জারক কোনটা বিজারক, তোমাদের কিছু জারক চিনে রাখি, মানে এই ধরনের পড়াগুলোর জারক চিনে রাখি। জারকগুলা কি কি, এখানে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর হচ্ছে তোমার, আমি একটু লিখিনি সবগুলা, দেখো কিছু জারক এবং বিজারক আমি এখানে লিখছি। জারক মানে যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক, যারা ইলেকট্রন বর্জন করে তারা হচ্ছে বিজারক। তো এখানে জারক, এগুলো হচ্ছে জারক, এগুলো কি জারক। আমি কেউ একটা নমুনা লিখছি, আমাদের যে মূল পড়া আছে আমি সেটা পড়ে যাইতেছি। এটা হচ্ছে বিজারক, ফেরাস সালফেট, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে এটা দ্বারা বুঝাইতেছে তোমার এই যে হেলেড আর কি, হেলুজেন জগতের মৌলগুলো যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো আর কি। তো এটা হচ্ছে তোমার, এগুলো হচ্ছে বিজারক। তো আমাদের আজকের পড়া হচ্ছে এটা নিয়ে, এগুলো নিয়ে আমরা একটু কাজ করব, যে জারক ও জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়াগুলো নিয়ে একটু কাজ করব। তো চলো শুরু করি যে কিভাবে জারণ এবং বিজারণের যে কার্যক্রমটা, এখানে তো আমরা এই যে এই মৌলগুলোর ক্ষেত্রে তো ইজিলি করে ফেলতে পারতেছি, কিন্তু এগুলোর ক্ষেত্রে কিভাবে করব সেটা একটু দেখি। ওকে, তো এখানে দেখো আমি কিভাবে করতে হবে সেটার আমি একটু নমুনা দেখাচ্ছি। এই যে দেখো, বিজারণ অর্ধবিক্রিয়ার কৌশলগুলো আমি এখানে লিখছি, জারণ অর্ধবিক্রিয়ার কৌশলগুলো আমি এখানে লিখছি। তোমাদের এই কৌশলগুলো মুখস্থ কিচ্ছু করতে হবে না, আমি শুধু এইখান থেকে শুধু সলিউশনটা করব। দেখো তোমাদের কাজ কি, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেটের বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ও আয়রনের জারণ সংখ্যার পরিবর্তন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে দেখাইতে বলছে, তাই না? তো এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা লিখবো, এখানে প্রথমে কি লিখবো, যে লিখবো হচ্ছে আমি এখানেই করি, এখানে করি। তো এখানে কি আছে, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে আর ফেরাস সালফেট আছে। তুমি আনসারটা কিভাবে করবা, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো জারক, তাই না? আর ফেরাস সালফেট হলো বিজারক, ঠিক আছে? এটা লিখলাম। এখন আমাদের জারক, দেখো এটা হচ্ছে পটাশিয়াম সালফেট, জারক কারা, জারক যাদের তাদেরই তো বিজারণ হয়, জারক যাদের তাদের বিজারণ হয়, যারা জারক তাদের বিজারণ হয় না, যারা বিজারক তাদের জারণ হয়। এই কথাটা একটু মনে রেখো, পেঁচ লাগে তো আমরা অনেকেই। তো এখন আমরা বিজারণ অর্ধবিক্রিয়াটা দেখবো, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অর্ধবিক্রিয়াটা দেখবো। তো প্রথম কথা হচ্ছে কি, জারক বসাবো, কি বসাবো, জারক বসাবো। তো জারক কি, জারক কোনটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বসাইলাম, দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট বসাইলাম। এরপরে কাজ কি, দর্শকায়ন বাদ দিব, দেখো একটু দেখা যায় না হয়তো, জারক বসাবো। প্রথম কাজ কি, জারক বসাবো, জারককে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখলাম। তারপরে 2 নম্বর কাজ কি,
দর্শকায়নকে বাদ দিব। দর্শকায়নটা কে কে বাদ দিব, এটা হচ্ছে দর্শকায়ন। দর্শকায়ন কে যদি বাদ দেয়, এখানে 4 আছে, দর্শকায়ন কে যদি বাদ দেয় এখানে মাইনাস হবে, এখানে কে একটা আছে এখানে মাইনাস হয়ে যাবে। দেখো পরিবর্তিত রূপ অন্য সাইডে লিখব। পরিবর্তিত রূপ, এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তিত রূপগুলো কি আমি একটু তোমাদেরকে একটু দেখাই, যে জারকের পরিবর্তিত রূপ, বিজারকের পরিবর্তিত রূপ একটু খেয়াল করবা। দেখো জারকের পরিবর্তিত রূপ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর পরিবর্তিত রূপ হয় Mn2+। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা দিকে লাগে, এখানে Mn2+ হয়। যদি এখানে এটা থাকে K2Cr2O7, তখন এটার পরিবর্তিত রূপ হয় Cr3+। এটা হচ্ছে জারকের পরিবর্তিত রূপ, এই দুইটা। তারপরে দেখো বিজারক FeSO4 এর পরিবর্তিত রূপ হয় Fe3+। Fe মানে এই যে দর্শকায়নটা বাদ যাবে, দর্শকায়নটাকে এটা বাদ যাবে, বাদ গেলে কে থাকে 2+ থাকে, এটা Fe2+ এর পরিবর্তিত রূপ হয় Fe3+। ঠিক আছে। তারপরে দেখো এই যে এটা আছে এটা হুক কুহ, এটার বলা হয়, এই যে আমি যদি এভাবে লিখি হুক কুহ মানে অক্সালিক অ্যাসিড আর কি। তো এখান থেকে এইচটা বাদ যাবে, এই এইচটা বাদ যাবে, এটা তো দর্শকায়ন। তাহলে কি হয়ে যায়, এটা -2 হয়ে যায় না, -2 হয়ে যায়। এটার পরিবর্তিত রূপ মানে H2C2O4 এর পরিবর্তিত রূপ হয় কার্বন ডাইঅক্সাইড। এগুলো একটু মনে রাখতে হবে, এটার পরিবর্তিত রূপ হয় কার্বন ডাইঅক্সাইড। তো আশা করি পরিবর্তিত রূপটা বুঝতে পারছো। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, ধৈর্য ধরে দেখতে পারলে তুমি বুঝতে পারবা। আমি শেষে একেবারে ইজি করে বুঝাই দিব, কীভাবে লিখতে হবে না লিখতে হবে সব কিছু আমি ইজি করে বুঝাই দিব। তো প্রথম কথা হচ্ছে কি, জারক বসাবো, এভাবে দেখে দেখে লেখবা। শুধু জারক বসাইলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে কি করব, দর্শকায়ন বাদ দিব। দর্শকায়ন কে বাদ দিলাম, তাহলে এটা মাইনাস হয়ে গেল। তারপর দেখো পরিবর্তিত রূপ অন্য সাইডে লিখবো। এখন আমরা এখানে একটু একটু দূরে দিয়া এই যে একটা দাগ দিলাম, এর পরিবর্তিত রূপ Mn4 এর পরিবর্তিত রূপ কি একটু আগে দেখাচ্ছি, Mn2+। পরিবর্তিত রূপ লেখা হয়ে গেছে। তারপরে দেখো পরমাণুর সংখ্যা সমান করতে হবে। দেখো এখানে ম্যাঙ্গানিজের কয়টা পরমাণু আছে, একটা, এখানে কত, একটা, তার মানে এখানে একটা, এখানে একটা, এক দিলে হয় না দিলে হয়, দিয়ে দিলাম, যা হোক। তারপরে দেখো পরমাণু সংখ্যা সমান করতে হবে, শেষ। জারকের অক্সিজেনের অন্য সাইডে পানি হবে। দেখো এটা তো জারক, জারকের অক্সিজেন সংখ্যা কত বলো তো, 4টা। অক্সিজেনের অন্য সাইডে পানি মানে এখানে যতটা অণু অক্সিজেন আছে এর অপর পাশে তত অণু পানি হবে, শেষ। এখানে যত অণু অক্সিজেন আছে এর অপর পাশে তত অণু পানি হবে, এটা আমাদের কাজ হয়ে গেল। তারপরে পানির অন্য সাইডে ডাবল H+ হবে। এই দেখো পানি এই সাইড আছে, এখানে কই অণু পানি, 4 অণু পানি আছে। তো এর অন্য সাইডে এই পাশে ডাবল, 4-এর ডাবল কত, 8 অণু H+ হবে। এই কথাগুলো একটু ক্লিয়ার করো, একটু খেয়াল করবা। এই পাশে প্রথমে আমরা কাজটা কি, প্রথমে জারক বসাবো, জারকের পরিবর্তিত রূপ অন্য পাশে লিখবো। লেখার পরে পরমাণু সংখ্যা সমান করলাম, সমান করার পরে এই যে ম্যাঙ্গানিজ 2+ আছে, ম্যাঙ্গানিজ 2+ লিখলাম, ঠিক আছে। দেখো এরপর অক্সিজেনের অন্য সাইডে, জারকের অক্সিজেনের অন্য সাইডে পানি লিখবো। এখানে যত অণু অক্সিজেন আছে এখানে কত লিখবা, তত পানি, ঠিক আছে। 4 অণু পানি লিখলাম। এখানে পানির অন্য সাইডে, এই যে পানির এই সাইডে আবার কি লিখবো, H+ লিখবো। এখানে যত অণু পানি আছে তার দ্বিগুণ এখানে পানির লিখবো, H+ লিখবো। এরপর দেখো চার্জ গুনবো। এখন দেখো তো এই পাশে চার্জ কত, এই পাশে মোট চার্জ কত, আমি একটু মোট চার্জটা লিখি। মোট চার্জ বাম পাশে এখানে কত, এখানে দেখো 1, এখানে 1 আর এখানে হলো 8, এখানে প্লাস একটা না, তাহলে 8 আর 1 গুণ করলে 8 হয়। আর এর একে সরি 8, আর এটা হচ্ছে -1 না, এটা হচ্ছে -1। তাহলে এখানে কত চার্জ হয়েছে, 7 না, এখানে দেখো +7 হয়েছে কিন্তু, তাহলে বাম পাশে +7 হয়েছে। তার মানে আমরা বাম পাশে +7 পাইলাম। আবার দেখো ডান পাশে কত, এই দেখো এই পাশে কত আছে, এই পাশে আছে কত, 2, শুধু 2। এটার চার্জ তো 0, এটার চার্জ 0 না, তো এটার এখানে ডান পাশে কত আছে, চার্জ হচ্ছে 2, +2 আছে। তো এখন দেখো এক পাশে পাইলাম 7 আর এক পাশে পাইলাম +2, তো এটার দূরত্ব কত হয়, চার্জ গুনবো দুই পাশে, দূরত্ব যত হবে বাম সাইডে তত সংখ্যক ইলেকট্রন যোগ করবে। এখন দূরত্ব কত, মানে দূরত্ব হচ্ছে এরকম আর কি, তুমি এইখান থেকে দেখো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, দূরত্বটা এভাবে গুনতে হবে। তাহলে এখানে 2 আছে, 2 থেকে 7 পর্যন্ত কত দূরত্ব, 3, 4, 5, 6, 7, এই দেখো 1, 2, 3, 4, 5, 2 থেকে 7 পর্যন্ত দূরত্ব কত, 5। তার মানে এই সাইডে 5টা ইলেকট্রন লিখবো।
আমাদের জারণ অর্ধ, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া শেষ। বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা কি বিক্রিয়া? বিজারণ অর্ধ বিক্রিয়া। একটু মনোযোগ দেও, আমি আবার এই জায়গাটা বুঝাই দিই। দেখো কাহিনীটা কি হবে। প্রথমে জারক বসাবো, জারকটা কে থাকবে? ওই যে প্রশ্নে দিয়ে থাকবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বসাইলাম। দর্শক আয়নকে বাদ দিব, দর্শক আয়নটা কেটা? পটাশিয়াম বাদ দিলাম। বাদ দিলে এই যে একটা কে, তো কে না, একটা না, একটার জন্য এখানে -1, যদি K2 থাকতো তাহলে K2 বাদ দিলে কি হতো? -2 হতো, এটাই আর কি। তারপর দেখো পরিবর্তিত রূপ অন্য সাইডে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তিত রূপ হচ্ছে ম্যাঙ্গানিজ, যেটা আমি বলছি মুখস্থ রাখতে হবে। তারপর দেখো পরমাণুর সংখ্যা সমান করতে হবে, এখানে ম্যাঙ্গানিজের সংখ্যা 1, এখানে 1, তো এটা সমান আছে। জারকের অক্সিজেনের অন্য সাইডে পানি বসবে, এখানে যত অণু অক্সিজেন আছে তার বিপরীত পাশে তত অণু পানি বসবে, শেষ, পানি বসানো হয়ে গেল। এরপরে দেখো, এরপরে কি, এখানে যত অণু পানি হবে, এরপরে পানির অন্য সাইডে ডাবল H+ হবে, এখানে যত অণু পানি আছে এর অন্য সাইডে পানি 4 আছে, তার ডাবল হবে 8 সংখ্যক H+ হবে, শেষ। এখন আমরা কি করব? চার্জ গুনবো, এখানে চার্জ হচ্ছে 7 + 7, এখানে 8টা, প্লাসের 8টা, এখানে প্লাসের 8, এখানে মাইনাসের 1, তাহলে কত হচ্ছে? 7 + 7, আর এখানে কত? এটা তো 0, তো এখানে হচ্ছে 2, তো এখানে তো আমাদের কি করতে হবে? দূরত্ব নির্ণয় করতে হবে। এখানে 2 থেকে 7 পর্যন্ত দূরত্ব কত? 5, এই জন্য আমরা 5টা ইলেকট্রন, দূরত্ব যত হবে বাম সাইডে তত সংখ্যক ইলেকট্রন যোগ করব, এখানে আমরা 5 লিখলাম। আশা করি বিজারণ অর্ধ বিক্রিয়াটা বুঝে গেছো। এখন আসো জারণ অর্ধ বিক্রিয়া। এখন কি? জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়াটাও একই, সেম। দেখো জারণ অর্ধ বিক্রিয়াটাও সেম। তো জারণের অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে কি লিখবো? বিজারক বসাবো। বিজারক কেটা? বিচারক না কিন্তু বিজারক। বিজারক কেটা? ফেরাস সালফেট। আমার ভিডিওটা কয়েকবার দেখলেই, কয়েকবার না, শুধু দেখলেই হবে মনোযোগ দিয়ে। ফেরাস সালফেট বসাইলাম। দর্শক আয়ন বাদ দিব, দর্শক আয়ন কেটা? ফেরাস সালফেট, এই যে আয়রন নাকি সালফেট? অবশ্যই সালফেট। তাহলে এটা কত হবে? 2+ হয়ে যাবে, তাই না? কারণ এটা তো 2- হয়, তো এটা বাদ দিলে এটা তো 2+ হবে, তাই না? যদি দর্শকানটা 2+ বাদ দেবো। তারপরে দেখো পরিবর্তিত রূপ অন্য সাইডে, তো পরিবর্তিত রূপ কেটা? ফেরাস সালফেটের পরিবর্তিত রূপ হচ্ছে Fe3, আমি কিন্তু লিখছি একটু আগে, Fe3+, Fe3+। ফেরাস সালফেটের পরিবর্তিত রূপ হচ্ছে Fe3+, মনে রাখতে হবে। তারপরে দেখো পরমাণুর সংখ্যা সমান করতে হবে আগের মতন, এই যে এখানে একটা আছে, এখানেও একটা আছে, কোনো বেশি মানে কি করতে হবে না, আমাদের পরিবর্তন করতে হবে না। তো অক্সিজেনের কোনো কাজ নাই, পানি বসাবো না, এখানে অক্সিজেন ছিল, এখানে অক্সিজেনের কোনো কাজ নাই, এখানে পানি বসাইতে হবে না। বিজারকের ক্ষেত্রে এই যে দেখো বিজারক, এটা কি ছিল? এটা ছিল জারক না? বিজারণের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু তোমার জারকের ক্ষেত্রে আমাদের এইখানে পানি বসাতে হয়েছে, কিন্তু এখানে পানি কোনো বসাইতে হবে না। তারপর দেখো চার্জ গুনবো দুই পাশে, এখানে দেখো এখানে কত? +2, এখানে কত? +3, এখানে +2, এখানে +3, তার মানে আমাদের এখানে দূরত্ব কত বলো তো? 2 আর 3, দূরত্ব হলো 1, তার মানে এখানে একটা ইলেকট্রন বসাবা, একটা ইলেকট্রন ডান পাশে, সরি আমরা তো এখানে বসাবো না, এখানে হচ্ছে এই যে জারকের ক্ষেত্রে এই পাশে, আর বিজারকের ক্ষেত্রে এই পাশে, এই পাশে একটা ইলেকট্রন বসাই দেব। দূরত্ব যত হবে তত সংখ্যক ইলেকট্রন ডান পাশে, তত সংখ্যক ইলেকট্রন যোগ করব। এই যোগ করা হয়ে গেছে। এখন আমাদের এটা হচ্ছে কি প্রক্রিয়া? এটা হচ্ছে তোমার জারণ অর্ধ বিক্রিয়া। এটা কি? জারণ অর্ধ বিক্রিয়া। এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়াটিকে বুঝছো? বিজারক বসাবো, বিজারক বসাইলাম, তারপরে দর্শকায়ন বাদ দিব, দর্শকায়ন কেটা? সালফেট। এটা সালফেট বাদ দিলে এটা 2+ হয়। সালফেটের যোগমূলকের কিন্তু যোজনী 2, এটা জানোই তো। সালফেট বাদ দিলে এখানে 2+ হয়। তারপরে এটার পরিবর্তিত রূপ হচ্ছে Fe3+। তারপরে পরমাণুর সংখ্যা সমান করব। পরমাণুর সংখ্যা সমান হয়েছে, এই যে 1 সমান আছে। পরমাণুর সংখ্যা সমান, অক্সিজেনের কোনো কাজ নাই, এই যে এখানে অক্সিজেনের কোনো কাজ নেই, পানি বসাবো না, বাদ, অক্সিজেনের কোনো কাজ নাই। তারপরে চার্জ গুনবো দুই পাশে, তো এখানে চার্জ কত আছে? এখানে 2, এখানে 3, আর দূরত্ব কত? 2 আর 3 এর মাঝখানে দূরত্ব হল 1, তার মানে একটা ইলেকট্রন বসবে এখানে। কথা কি বুঝছো? এখন এতটুকু আমাদের হয়ে গেল। দেখো এখানে কয়টা ইলেকট্রন? 5টা। এখানে কয়টা ইলেকট্রন? একটা। একটা কথা মনে রাখবা, আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তুল্য সংখ্যা। একটা জিনিস কি মনে রাখতে হবে? তুল্য সংখ্যা, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুল্য সংখ্যাটা কি? একটা যৌগ যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, কোনো জারক বা বিজারক যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে, সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। মানে এখানে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে না? তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে, কই লিখবো? উপরে লিখি নাকি? হ্যাঁ লিখি। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের
তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 5। আবার দেখো ফেরাস সালফেট কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা কিন্তু ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এর তুল্য সংখ্যা কত? 1। তার মানে এখানে আমরা লিখব কি, ফেরাস সালফেট এর তুল্য সংখ্যা হচ্ছে 1। কথা কি ক্লিয়ার? তো এই তুল্য সংখ্যাটা একটু মনে রাখতে হবে। তুল্য সংখ্যা 5, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। এখন তুল্য সংখ্যা দিয়ে দুইটারে গুণ করে দিব। দেখো তো এখানে যদি 1 দ্বারা গুণ দিবা, এই উপরটারে কত দ্বারা গুণ দিবা? এখানে তুল্য সংখ্যা 1 না, এটা 1 দ্বারা গুণ করবা। আর এটা কত দ্বারা গুণ করতে হবে? মানে এটার তুল্য সংখ্যা দিয়ে এটারে গুণ, আর এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা দিয়ে এটারে গুণ। এই কাজটা একটু করতে হবে আর কি। তো এটার তুল্য সংখ্যা হচ্ছে 5, এটার 5 দ্বারা গুণ করে দেবো পুরোটারে। 5 দ্বারা গুণ করে দিই, এখনও 5 হবে, এখানেও কি হবে? 5 হবে। তো এটা গুণ করে দাও, এটা 1 হবে। 1 দ্বারা গুণ করতে হবে না, এটা তুল্য সংখ্যা 1। এই ফেরাস সালফেটের তুল্য সংখ্যা তো 1, তাই না? ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1, তার মানে 1 দ্বারা গুণ করে দিবা। তো দাও 1 দ্বারা গুণ, 1 দ্বারা 8 গুণ করলে 1, একই থাকে, একই থাকে। এখন আমরা কি করে দিব? যোগ করে দিব। যোগ করে দাও, যোগ করো, যোগ করো, যোগ তো সহজ। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কি থাকে? MnO4 থাকে, মাইনাস প্লাস, তারপরে 8H প্লাস, তারপরে দেখো এখানে ফেরাস সালফেট থাকে, প্লাস দিই 5টা ফেরাস সালফেট, Fe না সরি 2 প্লাস, এটা তো বাদ গেছে, 5টা Fe2 প্লাস। তারপর আর কি থাকে বলো? তারপরে এখানে থাকে হচ্ছে তোমার, এই যে দেখো 5টা ইলেকট্রন, এখানে 5টা ইলেকট্রন, এরকম তো কাটা যায় যোগ করলে। এদিকে হচ্ছে এটা যদি এই পাশে নিয়ে আসি, এই যে এটা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে না? 5টা ইলেকট্রন এই পাশে নিয়ে আসলে মাইনাসের ফার্স্ট হয়ে যাবে, তো যোগ করলে কি প্লাসে মাইনাসে কাটা যায়। কথা বুঝছো? এখানে Mn2 প্লাস, এখানে একটা Mn2 প্লাস প্লাস, তারপরে কি এই যে 5টা Fe3 প্লাস প্লাস, তারপরে কি 4 অণু পানি। শেষ, আমাদের কাজ শেষ। দেন এরপরে কি কাজ করতে হবে? এটা হচ্ছে আমাদের জারণ বিজারণের যে কাজটা, অর্ধবিক্রিয়া হয়ে গেল যোগ করি। এরপরে কি করবা? এরপরে এখন দর্শকায়ন এবং অম্লীয় মাধ্যম যোগ করবা। দর্শকায়ন ও অম্লীয় মাধ্যম, একেবারে অল্প লেখায় আমাদের পড়াটা হয়ে যাবে। অম্লীয় মাধ্যম H2SO4 যোগ করে সমতা করি। চলো এখানে কি MnO4, এটা তো এটার মধ্যে কি বলো, এটার মধ্যে কি কোনো দর্শকায়ন আছে? দর্শকায়নটা কি ছিল? ওই যে এটা আগে ছিল, যে এভাবে লিখবা KMnO4 প্লাস, আমি বলছি অম্লীয় মাধ্যম H2SO4 নিব, H2SO4 নাও। আর কি আছে? ওই যে আমরা যেটা নিব আর কি, মানে এটা আর এটার হবে না, মানে KMnO4 নিলাম, তারপরে এই যে H2SO4, এই যে H2, এই যে এটার সাথে H প্লাসের সাথে H2টার সাথে মিলে আর কি, এই সালফেটের সাথে মিলে। তো এটা এত কিছু দেওয়ার দরকার নাই, তুমি KMnO4 দিবা, তারপরে ফেরাস সালফেট দিবা, তারপরে এই যে H2SO4 দিবা, ওই যে আমার প্রশ্নের মধ্যে যাবে আছে আর কি। শেষ, এতটুকু আমরা পারবো। তো এটা দেখো, এটার সাথে কি করবা? এখন এটার আমরা বিক্রিয়া লিখবো, নিচে বিক্রিয়াটা লিখবো, একটু নিচে বিক্রিয়াটা লিখি, কি বলো? নিচে করি। দেখো তুমি কে আছে মানে এখানে কে আছে, তারপরে সালফিউরিক অ্যাসিডটা কে আছে মানে K2SO4 হয়ে যাবে। শেষ, এতটুকু পারবা। কে আছে মানে K2SO4 হয়ে যাবে, এতটুকু পারবা। তারপরে দেখো এরপরে তুমি এটার সাথে মিলাও, এখানে Mn2 প্লাস আছে, মানে Mn আছে মানে MnSO4 হয়ে যাবে, কারণ কি Mn এর যোজনী হচ্ছে 2, MnSO4 হয়ে যাবে। তারপর আবার কি আছে? এটা তো সরি H2SO4 দুইবার লিখছে কেন? ফেরাস সালফেট হবে না? এটা তো ফেরাস সালফেট হবে। আবার কি হবে? ফেরাস সালফেট না এটা তো FeSO4, তার মানে এটা কি হবে? ফেরাস সালফেট থাকলেই ফেরিক সালফেট হয়ে যাবে। এখানে 2, এখানে 3, বুঝে এটা থেকে দেখে লিখতেছি, এই ফেরাস সালফেট Fe2 আছে, তার মানে Fe3 হয়ে যাবে। তো এটার যোজনী হচ্ছে 3, তো Fe এর যোজনী 3 এখানে যায়, এখানে 2 যায়, প্লাস তারপরে এখানে পানি হবে। কি হবে? পানি হবে। মানে জারণ বিজারণ, এই যে জারক আর বিজারকের বিক্রিয়া সবসময় পানি উৎপন্ন হয়। প্রথম কথা হচ্ছে বিক্রিয়াটা লেখাটা যদি পারো, তারপরে সমতাকরণটা একবার ইজি। তো বিক্রিয়াটা কীভাবে লেখা হয়েছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো তো উঠাইতে পারবা, ফেরাস সালফেট এটা উঠাইতে পারবো ইনশাল্লাহ। তো এখন দেখো কে আছে মানে K2SO4, তারপরে Mn আছে মানে MnSO4, তারপর দেখো
কে আছে মানে K2SO4 লিখলাম। আবার এখানে দেখো ওই যে আমার Mn থেকে এটা থেকে Mn2+ হয়েছে না, ওই যে এর পাশে পরের পাশে এটা থেকে দেখে দেখে আমি এটা করবো, দেখো একটু দেখো। Mn2+ আছে, তার মানে হচ্ছে এই যে MnSO4 হয়ে যাবে। আর এত কিছু না বুঝলেও আমি আবার প্রথম থেকে বুঝাই, আমি মনে হচ্ছে গুলাটে মানে উল্টাপাল্টা বুঝাইতেছি। আর একটু দেখো, কে আছে K2SO4, তারপরে Mn আছে MnSO4 দিয়ে দিলাম। তারপর আবার কি Fe আছে Fe2SO4 3 লিখে দিব, ঠিক আছে। কারণ Fe থাকলে Fe এর পরিবর্তিত রূপ হচ্ছে Fe3+ হয়ে যায়। আর যখন জারণ আর বিজারণ হবে, মানে জারণ বিজারণ প্রক্রিয়ার মধ্যে পানি উৎপন্ন হবে। এখন আমরা সমতাকরণ করব। সমতাকরণ প্রক্রিয়াটা কেমনে করবা? KMnO4 এর তুল্য সংখ্যা কত? KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5, একটু আগে দেখাইছি। Fe4 এর তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে, এটা মনে রাখবা। জারকের তুল্য সংখ্যা কোথায়? বিজারকের আগে। বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে, শেষ। বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে, এতটুকু তো পারবো। জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে, বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে। এটা হলো জারক, জারকের তুল্য সংখ্যা হলো 5, 5-এরটা এখানে যাবে, এটা এখানে আসবে। এতটুকু শেষ। আমার ধাপে ধাপে কাজটা করবা, সব সময় সব কিছু মিলাতে পারবা। দেখো এখন আবার মিলাবে। এখানে কে কয়টা, তুমি ক্যাটায়ন মিলাইবা। কে কয়টা? কে এখানে হচ্ছে একটা, এখানে হয়ে গেছে 2টা, এখানে হয়ে গেছে 2টা, হয়ে গেছে না? তার মানে এখানে হাফ দিয়ে দিলে কি 1 হয়ে গেছে। দেখো আবার দেখো, এখানে Mn কয়টা? এখানে Mn একটা, এখানে Mn একটা আছে, কোনো সমস্যা নাই। আবার দেখো এখানে Fe কয়টা আছে? এটা পরে যখন মাধ্যমটা আমরা আনবো, মাধ্যমের হিসাব পরে আসবে, মাধ্যমের হিসাব পরে। দেখো এখানে Fe কয়টা? এখানে Fe হচ্ছে 5টা, এখানে Fe হচ্ছে 2টা। তো মিলছে? মিলে নাই। তো 5টা কেমনে বানাইবা? উপরে 5 দিবা, নিচে 2 দিবা, তো 2 2 কাটা গিয়ে 5 হয়। 5 হয় কিনা? হয়। তারপর আবার দেখো, আবার এখানে পানির সংখ্যা কত? পানির সংখ্যা হচ্ছে জারকের অক্সিজেনের সমান। জারকের অক্সিজেনের এখানে কয়টা? 4টা, পানির অণু হবে 4টা, শেষ। আর কোনো কথা নাই। এরপরে দেখো, এরপর আবার আছে মাধ্যম যেটা দিছি, এটা কিভাবে মিলাইব? এটা মিলাইতে হবে, তুমি সালফেট গণবা। নিচে সালফেটের সংখ্যা কয়টা আছে বলো তো? এখানে কয়টা আছে? নিচে সালফেটের সংখ্যা গণ। নিচে সালফেটের সংখ্যা কত আছে বলো তো? এখানে আছে, এখানে 3টা। 3 আর এটা গুণ করলে কত হয়? 3 আর গুণ করলে 5 গুণ 3 মানে 15 হয়। 15/2 হয় না? সালফেটের সংখ্যা এখানে 15/2 না? 15/2। আবার এখানে সালফেটের সংখ্যা কত? এখানে সালফেটের সংখ্যা হচ্ছে একটা, যুগ এখানে সালফেটের সংখ্যা হচ্ছে একটা। আবার এখানে সালফেটের সংখ্যা কত? এখানে সালফেটের সংখ্যা হচ্ছে 1/2। তো যোগ করে দেখো কত হয়। নিচে 2 হলে উপরে 1 যুগ 2 দিয়ে 1 ভাগ দিলে 2 যুগ 15। দেখো উপরে 15 আর 2 হলো 17, 17 18, 18/2 সমান 9, মানে 9 হয়েছে। তার মানে নিচে কয়টা সালফেট আছে বলো? সালফেটের সংখ্যা কয়টা? 9টা। তার মানে উপরে সালফেটের সংখ্যা কত হবে? উপরেও 9টা হবে। উপরে এখানে সালফেট আছে 5টা, এখানে আছে একটা, তার মানে এখানে আমি 4 লাগাই দিলে এখানে 4টা সালফেট, 5টা সালফেট, মিলছে 9টা। এখন তুমি যেভাবে মিলাও না কেন সব কিছু মিলে যাবে। কথা কি বুঝছো? আমার জিনিসটা আবার আমি একটু আবার সুন্দর করে বুঝাই দিয়ে সমতাকরণটা কীভাবে করবা। প্রথমে দর্শকায়ন অম্লের মাধ্যমে H2SO4 যোগ করে সমতা করি। তো এটা আমরা লিখবো, লিখার পরে তারপরে এখানে কে আছে, ক্যাটায়নগুলার আমরা যোগ লিখবো। এখানে সালফিউরিক অ্যাসিড আছে, কে আছে মানে K2SO4 দিয়ে দিব, Mn আছে মানে MnSO4 দিয়ে দিব, ক্যাটায়নগুলার সালফেট লিখবা। তারপরে এখানে Fe আছে মানে ফেরিক সালফেট হয়ে যাবে। Fe থাকলে ফেরিক সালফেট হয়ে যাবে, এটা মনে রাখবা। আর জারণ আর বিজারণের মধ্যে অবশ্যই পানি উৎপন্ন হয়। এখন দেখো, জারক আর বিজারকের যখন বিক্রিয়া হবে তখন অবশ্যই পানি উৎপন্ন হবে, পানি উৎপন্ন করলাম। এখন সমতাকরণ করব। সমতাকরণ কিভাবে করব? এই যে আমি বলছি যে জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে, বিজারকের তুল্য সংখ্যা 1, এটা জারকের আগে বসছে। তারপরে আমরা সমতাকরণ করব, এটার পরে করব। দেখো এখানে কে একটা ছিল, কেন একটা, এখানে 2টা ছিল, তো এখানে আমরা হাফ দিয়ে 1 বানাইলাম। তারপরে আবার দেখো এখানে Mn একটা আছে, এখানে একটা আছে, আর এখানে কিছু করা লাগবে না। তারপরে এখানে দেখো, তারপরে দেখবা কি এই যে Fe2 এখানে 2টা, এখানে কয়টা? এখানে হচ্ছে 5টা। তো 5টা কীভাবে বানাইবা? 5/2 দিয়ে দিব। তারপর আমরা তারপরে আবার এখানে পানির সংখ্যা এখানে কত? জারকের যত অণু অক্সিজেন তত হবে পানি, এই যে আমরা পানি দিয়ে দিব। তো এটাই হচ্ছে আমাদের কি জারণ বিজারণের যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আমাদের এটা সমতাকরণ প্রক্রিয়া। এতটুকু দিলেই আমাদের হয়ে যাবে। এখন আমি সুন্দর করে গুছানো আকারে লিখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে আমি এটা সুন্দর করে সলিউশনটা আমি দিয়ে দিছি, যেগুলো বোঝানো হয়েছে এগুলাই তুমি দরকার হলে 2-3 বার করে দেখবা এবং কয়েকবার করে প্র্যাকটিস করবা। ওই যে আমি যে নিয়মগুলো দিচ্ছি ওই নিয়মগুলো দেখা শুধু কয়েকবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে পারবা। চলো এরকম আরেকটা সলিউশন করি, 2012 সালে এরকম একটা আসছে, ওইটা সলিউশন করে দিই, দেখবা যে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা সলিউশন করি, চলো।
এই যে দেখো একটা সলিউশন, আর একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর হচ্ছে H2C2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংযোজনের মাধ্যমে আমরা আবার কিভাবে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ায় এটা সমাধান করতে পারি। তো এই কিভাবে আমরা করব, তো এখানে কি আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তো এখানে কি আছে আমি একটু লিখি তোমাদেরকে দেখাই। চলো এটা সলিউশন করি। হ্যাঁ, এখন জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, আর এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, হচ্ছে বিজারক। এটা কি, এটা হচ্ছে তোমার বিজারক, এটা হচ্ছে বিজারক। তো জারকের কি হবে, জারণ অর্ধবিক্রিয়া, সরি আমি এটা মনে ভুল লিখছি বাবা, আরে এটা জারণ অর্ধবিক্রিয়া, এটা বিজারণ, এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে জারণ। এখানে উপরে আমরা বিজারণটা করবো, সেটা হচ্ছে দেখো প্রথমে কি লিখবো, প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখবো। আমি কি ওই পাশে ভুল করছি নাকি, সরি আমি মনে হয় ওই পাশে ভুল করছি, এই যে ভুল করছি, এটা বিজারণ, এটা হচ্ছে জারণ, আমি মনে হয় ভুল করছি আসলে। হ্যাঁ, এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে বিজারণ হবে, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এখন ঠিক আছে। তো এটা আমরা করব, বিজারণ অর্ধবিক্রিয়াটা কীভাবে করতে পারি সেটা একটু দেখো। ওই যে রুলস অনুযায়ী, এই যে রুলস অনুযায়ী করবা, প্রথমে জারক বসাবো, বিজারণ অর্ধবিক্রিয়ার মধ্যে প্রথমে কি বসাবো, জারক বসাবো। জারককে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বসাইবো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বসাবো। তুমি যখন অঙ্কটা করবা তখন এটা একে এটা লিখ হই না, তুমি বুঝো নাই, কে এটা লিখবা না, শুধু এখানে মাইনাস দিয়ে দিবা কে কাটটা এখানে। তারপরে কি করবা, দর্শকায়নকে বাদ দিব, দর্শকায়নকে বাদ দিয়ে দিলাম, দর্শকায়নকে বাদ। তারপরে দেখো পরিবর্তিত রূপ অন্য সাইডে, পরিবর্তিত রূপ অন্য সাইডে। তো এটার পরিবর্তিত রূপ কি এখানে লিখি, এটার পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+, এটার পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+, মনে রাখতে হবে। জারকের অক্সিজেনের অন্য সাইডে পানি বসাবো, পরিমাণু পরিবর্তিত রূপ লিখলাম, তারপরে পরমাণু সংখ্যা সমান করতে হবে। এখানে Mn একটা, এখানে একটা সমান আছে। জারকের অক্সিজেনের অন্য সাইডে পানি হবে, এখানে অক্সিজেন কয়টা আছে, 4টা, এর অন্য সাইডে কয়টা অণু পানি, 4টা অণু পানি হবে, শেষ। অন্য সাইডে 4টা অণু পানি হবে। তারপরে দেখো পানির অন্য সাইডে H+ হবে, এখানে পানির 4টা আছে, 4টা অণু পানি আছে, তার H+, মানে কি 8টা H+ হবে, শেষ। তারপরে দেখো, তারপরে আমরা কি করব, গণবো, ইলেকট্রন গণবো। এখানে একটা মাইনাসের একটা, এখানে প্লাসের 8টা, মানে কি বলবো, এটা চার্জ গুনবো। এখানে এখানে হচ্ছে 7টা, এখানে কয়টা, এখানে হচ্ছে 7টা ইলেকট্রন আছে, এখানে 7টা, আর এখানে কয়টা আছে, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 2টা। তার মানে কত হইছে, মোট কত হইছে, সরি মোট না, এখানে হচ্ছে 2টা ইলেকট্রন আছে। দূরত্ব কত, পার্থক্য বা দূরত্ব কত, দূরত্ব হইলো তোমার 7-এর থেকে 2 গেলে তোমার থাকে 5টা, তো হচ্ছে 5টা ইলেকট্রন এখানে বসবে। এই যে আমি এখানে বসলাম, চার্জ গুনবো দুই পাশে, দূরত্ব যত হবে বাম সাইডে তত সংখ্যক ইলেকট্রন যোগ হবে, এই যে আমরা বাম সাইডে লিখলাম। তারপর আবার দেখো বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে, এই যে জারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি লিখবো, বিজারক লিখবো। বিজারকটা কি, এই যে বিজারকটা হচ্ছে এইটা, বিজারকটা হচ্ছে এইটা HOOC, এটা একটু বুঝাই দেই। দেখো এটা হচ্ছে তোমার একটা অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড কিন্তু অম্লীয় মাধ্যমে H+ আয়ন দান করে। তার মানে এই যে এই একটা H যাবে গা, এই একটা H যাবে গা, থাকে কি, থাকে হচ্ছে তোমার 2- থাকে, থাকে কি 2- থাকে, বুঝছো, দুইটা H গেলে 2- থাকবে। এই যে জারক অ্যাসিড অম্লীয় মাধ্যমে জলীয় মাধ্যমে H ছেড়ে দেয়, এই যে H ছেড়ে দিলে 2- হবে। তো এরপরে কি দেখো, বিজারক বসাবো, দর্শকায়ন বাদ দিবে, যে দর্শকায়ন বাদ দিলাম। তারপর দেখো পরিবর্তিত রূপ অন্য সাইডে, পরিবর্তিত রূপ অন্য সাইডে, এই যে দেখে দিকে লিখবা পরিবর্তিত রূপ অন্য সাইডে, কি লিখবা পরিবর্তিত রূপ, এটার পরিবর্তিত রূপ কি, এটার পরিবর্তিত রূপ আমি দেখাইছিলাম কার্বন ডাইঅক্সাইড, পৃষ্ঠা দরকার হলে দেখো যে অক্সালিক অ্যাসিডের, এই যে অক্সালিক অ্যাসিডের পরিবর্তিত রূপ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মনে রাখতে হবে। এখানে এখানে দেখো, এখন আমাদের কি করতে হবে, পরমাণু সংখ্যা সমান করব। পরমাণু সংখ্যা এখানে কত, কার্বন ডাইঅক্সাইড CC এখানে 2টা আছে, এখানে কয়টা আছে, এখানে কয়টা, একটা আছে মাত্র, এখানে আছে একটা, তার মানে 2টা 2 দিয়ে দাও, তাহলে 2টা কার্বন আছে। এখানে অক্সিজেন কয়টা আছে, 2 2 4টা, এখানে দেখো 1 2 3 4, 4টা মিলছে। তারপরে আবার দেখো অক্সিজেনের কোনো কাজ নাই, এই যে অক্সিজেনের কোনো কাজ নাই, পানি বসাবো না, এখানে পণ্ডিত করে এখানে আবার পানি বসাই দিও না। তারপরে চার্জ গুনবো দুই পাশে, চার্জ গুনবো দুই পাশে, তাহলে এখানে কত, -2, এখানে 2- আছে, মানে এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে কত আছে, এখানে 0, এখানে কিন্তু 0 আছে। তার মানে তুমি দূরত্ব গণো, দূরত্ব কত, এখানে হচ্ছে 0, এখানে 1, এখানে 2, এদিকে হচ্ছে -1, এদিকে হচ্ছে -2। তার মানে এখান থেকে এটা তো 0, 0 থেকে এতটুকুর দূরত্ব কত, 2 না, এতটুকুর দূরত্ব হচ্ছে 2, তার মানে 2টা ইলেকট্রন এই পাশে বসবে, 2টা ইলেকট্রন এই পাশে বসবে, শেষ। এই পাশে আমাদের 2টা ইলেকট্রন বসবে। আমি বলছিলাম যে জারক বা বিজারকের যে যে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করে সেটাই তার তুল্য সংখ্যা। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে, তাই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত, এটার তুল্য সংখ্যা হচ্ছে, এটার তুল্য সংখ্যা কত, এটার তুল্য সংখ্যা হচ্ছে 5। আর এই H2S, তার মানে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড কয়টা ইলেকট্রন ত্যাগ করে, 2টা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে এর তুল্য সংখ্যা কত, এর তুল্য হচ্ছে 2, ঠিক আছে।
এটা আমাদের মনে রাখতে হবে। শেষ। এখন আমাদের কি করব, এখন আমরা যোগ করে দিব। চলেন যোগ করি। গাইডের মধ্যে বইয়ের মধ্যে যেভাবে সেভাবে করে দরকার না, আমরা ইন্টারে যেভাবে পড়ছি সেভাবেই করব। তো যোগ করলে এখানে কি থাকে, সরি যোগ করব পরে, আমার একটু কাজ আছে, তো গুণ করতে হবে না, তুলো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে 2 দ্বারা গুণ, এখানে কত দ্বারা গুণ, এটার কত দ্বারা গুণ করব, সরি এটা তো 2 দ্বারা গুণ করতে হবে। এখানে 2 দ্বারা গুণ করব, এখানে 5 দ্বারা গুণ করতে হবে। কারণ কি, এই পাশে সমান, এখানে 5টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এটা ইলেকট্রন সমান করতে হবে না, ইলেকট্রন বাদ দিতে গেলে সমান করতে হবে। তার মানে এখানে 5 দ্বারা গুণ করতে হবে। এখানে কত, এখানে সরি এটা তো 2, এটা তুলো সংখ্যা 2, তো এটা দিয়ে এটা গুণ করবা। তার মানে এখানে 2 দ্বারা গুণ, এই পুরোটা কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। এটা 2 দ্বারা গুণ করবা। আর এটা কত দ্বারা গুণ, এটা হলো 5 দ্বারা গুণ। আমি এখানে লিখে দিব যে বিজারণ অর্ধবিক্রিয়াকে আমি লিখি আগে কথাটা। এখন দেখো, এই যে আমরা এটাকে 5 দ্বারা গুণ করব, এটাকে 2 দ্বারা গুণ, এটাকে হচ্ছে 5 দ্বারা গুণ। এটা 2 দ্বারা গুণ করলে কত হবে, এখানে 2টা KMnO4 হবে। এখানে আমরা 2টা KMnO4 দিয়ে দিব, KMnO4 এই কথাটা লিখে দিছি। এটা 5 দ্বারা, এটা 2 দ্বারা গুণ করলে 8 × 16 H প্লাস, কথাটা বুঝছো। আর এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করলে 5 × 10, আর এখানে তো 5 দ্বারা গুণ করবা, 5 × 10, মানে 5 দ্বারা, এটা 2 দ্বারা, এটা 5 দ্বারা না, 5 × 10 কাটা যায়। তো এখানে এটার কত দ্বারা, এটা হলো 5 দ্বারা গুণ। এখানে 5 দ্বারা গুণ করলে এটা কয়টা থাকে, এখানে দেখো C2O4, মানে এটা আমি সংক্ষিপ্ত লিখছি, C2 আছে, অক্সিজেন 4টা আছে, 2 মাইনাস আছে। এখানে কত দ্বারা গুণ করছো, 5 দ্বারা গুণ করছো। নেক্সট, তারপরে এই পাশেটা গেল, ওই পাশে কি আছে, এই যে Mn2 হবে, কারণ কি উপরে 2 দ্বারা গুণ করা হয়েছে, 2Mn2 প্লাস, তারপরে প্লাস দিবা। তারপরে এই যে পানি কতটা আছে, পানি আছে তোমার 4 × 8 হবে, কারণ কি উপরে 2 দ্বারা গুণ, নিচে হচ্ছে 5 দ্বারা গুণ। নিচে 5 দ্বারা গুণ করলে কত হয়, 2টা কার্বন আছে না, তো 2 × 4টা হবে, 4 কার্বন ডাইঅক্সাইড। শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হলো দর্শকায়ন, ওই যে আবার ইয়ে করতে হবে না, দর্শকায়ন এবং অম্লীয় মাধ্যম, আল্লাহ এত বড় ভিডিও দেখবো মনে হয় না, H2SO4 যোগ করে সমতা করি। ঠিক আছে, যোগ করে কি করব, সমতা করি। দেখো আমাদের আবার কি করতে হবে, যে KMnO4, এই যে এটাই লিখবো আর কি, যে KMnO4 মাঝখানে H2SO4 দিব প্লাস H2C2O4 দিব। এখন এই বিক্রিয়াটা করব আমরা, কিভাবে বিক্রিয়া করে দেখো। এই যে আমি বলছি কে আছে, এখানে সালফিউরিক অ্যাসিড আছে, K2SO4 চোখ বুঝা দিয়ে দিবা। Mn আছে, সালফিউরিক অ্যাসিড আছে, MnSO4 চোখ বুঝা দিয়ে দিবা। তারপরে এখানে কি আছে, এই যে দেখো এখানে এটা দেখো, এটা তো আর এটা করে না। তারপরে এখানে এটা হচ্ছে তোমার H2C2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের পরিবর্তিত রূপটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বসা যাবে সরাসরি। এই যে কার্বন ডাইঅক্সাইড আছে না, কার্বন ডাইঅক্সাইড বসা যাবে সরাসরি। দেখো আমি কিন্তু এটার মতো করে লিখছি, Mn2+ আছে, যে Mn2+ আর S4 এর সাথে যোগ হয়েছে, এর জন্য এরকম হয়েছে আর কি। যাক, তোমরা কে আছে, SO4 দিয়ে দিবা, Mn আছে, SO4 দিয়ে দিবা, শেষ, MnSO4। তারপরে এখানে এটার পরিবর্তিত রূপ, এখানে আমরা এর আগে ছিল কি ফেরাস সালফেট, তো ফেরাস সালফেট হইতো, তো এটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিবা, শেষ। তারপরে জারক বিজারণ প্রক্রিয়ার মধ্যে কি হয়, পানি উৎপন্ন হয়, এতটুকু শেষ। এখন আমাদের কি করতে হবে, সমতাকরণ ওই আগের মতো। এটার তুলো সংখ্যা কত, এটার তুলো সংখ্যা হচ্ছে 5, তার মানে এর তুলো সংখ্যা 5 এটার মধ্যে যাবে, এটার তুলো সংখ্যা 2, এর তুলো সংখ্যা 2 এটার মধ্যে আসবে, কাজ শেষ। এখন দেখো তুমি কি করবা, এখন আমাদের ক্যাটায়ন মিলাতে হবে। ক্যাটায়ন এখানে দেখো K2 কত আছে, এখানে K 2টা, এখানে K 2টা মিলছে। এখানে Mn কয়টা আছে, এখানে একটা, এখানে 2টা, তার মানে এখানে 2 দিয়ে দিবা, শেষ। তারপরে দেখো ক্যাটায়ন মিলাবে, ক্যাটায়ন। এরপরে দেখো এখানে হচ্ছে কার্বন, এখানে কার্বন কয়টা বলো, ক্যাটায়ন আমি বলছি মিলিতে। এখানে কার্বন হচ্ছে 5, এখানে কার্বন একটা, এখানে হচ্ছে কয়টা, এই যে দেখো 2 আর 5 10টা, তার মানে এখানে 10টা দিতে হবে, বুঝছো। এখানে কয়টা দিতে হবে, 10টা দিতে হবে, 10টা। এখানে কার্বন সংখ্যা, সরি এখানে তো 4টা হয় না, ওই যে এখানে 5 দ্বারা গুণ করলে 5 গুণে 10 হয়, 10 হয়। আচ্ছা দেখো এখানে 10টা দিতে হবে। তারপর আবার কি হবে দেখো, এতটুকু তো শেষ। তারপরে আবার হচ্ছে তোমার এখানে পানি আমি বলছিলাম, এখানে যত এই যে এইখানে জারকের অক্সিজেনের সংখ্যার সমপরিমাণ এখানে পানি হবে। এখানে অক্সিজেন কটা, 4টা, এখানে আবার এখানে 2টা আছে, 4 × 8টা, তার মানে এখানে 8 অণু পানি হবে,
কথা কি বুঝছো? 8 অণু পানি হবে। তারপর আবার এই যে আমি যে মাধ্যম বলছি, মাধ্যমের সমতাকরণ পরে করতে হবে। মাধ্যমের সমতাকরণ কি? এই যে সালফেট গন্ধ, সালফেট কয়টা আছে বলো? এখানে আছে 2টা, এখানে আছে 1টা, 3টা, তার মানে এখানে 3টা সালফেট হবে। এটাই হচ্ছে আমাদের সমতাকরণ। কথা কি বুঝছো নাকি বুঝো না? এটাই হচ্ছে আমাদের সমতাকরণ। আশা করি এগুলা বুঝে যাবা। এখন দেখো আমাদের পড়াগুলো হয়ে গেছে। এটা তুমি এই ধরনের আরও কতগুলো যতগুলো আছে তুমি বইয়ের মধ্যে যদি পারো একটু প্র্যাকটিস করবা, তোমরা একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলেই দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো 40 মিনিট হয়েছে, এটা বেশি হয়ে গেছে। আমি মনে করি না যে বেশি হয়েছে, কারণ জারণ বিজারণের পড়া 4-5 ঘন্টা বা আরও বেশিও সময় লাগতো যদি আরও বিস্তারিতভাবে বোঝানো যেত। তো এই অধ্যায়ের মধ্যে থেকে আরও কী কী কোশ্চেন আসতে পারে, যে এই যে এরকম একটা দেয়া থাকবে, এরকম একটা যোগ দেয়া থাকবে, এর কী বললো, কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয় করো, এরকম একটা দেয়া থাকতে পারে। তোমরা এই ধরনের কোশ্চেনই আসবে পরীক্ষায়। তো এই 2 ধরনের কোশ্চেন বাদে অন্য কোনো কোশ্চেন এই অধ্যায় থেকে আসার কোনো সম্ভাবনা নেই। তো একটানা 40 মিনিট আমি এটা করলাম। তো এই অধ্যায় থেকে যত ধরনের কোশ্চেন আসতে পারে আমি বুঝাই দিয়েছি। যদি না বুঝো আমাকে ইনবক্সে বা যেভাবে মেসেজ দিব, আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী অধ্যায় নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।